দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে এক দফাতে হবে নির্বাচন। মনোনয়ন জমা করার শেষ দিন 17 জানুয়ারি। আগামী 8 ফেব্রুয়ারি ঘোষণা হবে নির্বাচনের ফলাফল। দিল্লির বিধানসভা ভোটে এবার মূলত ত্রিমুখী লড়াই হবে। শাসক দল আপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি এবং কংগ্রেস। ঘোষণা করা হলো দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আগামী 5 ফেব্রুয়ারি বুধবার এক দফাতে হবে নির্বাচন দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে। আর ফল ঘোষণা হবে আগামী 8 ফেব্রুয়ারি শনিবার। মনোনয়ন জমা করার শেষ দিন 17 জানুয়ারি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় মঙ্গলবার দিনে আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেল দিল্লিতে। ফলে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা যাবে না দিল্লিতে। 70 আসনের দিল্লি বিধানসভায় ভোট 5 বছর আগে অর্থাৎ 2020 সালে এক দফাতেই হয়েছিল। আগামী 15 ফেব্রুয়ারি শেষ হচ্ছে দিল্লি বিধানসভার 5 বছরের মেয়াদকাল। আজ মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আগামী 10 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17 জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। দিল্লিতে সাধারণত এক দফাতেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে বিধানসভায়। 5 বছর আগে 2020 সালেও বিধানসভা নির্বাচনে এক দফায় নির্বাচন হয়েছিল। দিল্লির বিধানসভা ভোটের লড়াই এবার মূলত ত্রিমুখী। শাসক দল আম আদমি পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বিজেপি। লোকসভা ভোটে জোট হলেও বিধানসভায় একসঙ্গে লড়তে রাজি হয়নি ইন্ডিয়ার দুই প্রথম সারির দল আপ এবং কংগ্রেস। গত বিধানসভা ভোটে 62টি আসনে জয়ী হয়েছিল কেজরির দল আপ। মাত্র 8টি আসন পেয়েছিল বিজেপি। কংগ্রেস খাতায় খুলতে পারেনি দিল্লিতে। তবে 1998 থেকে 2013 সাল পর্যন্ত একটানা দিল্লি বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় ছিল কিন্তু হাত শিবিরে। এবার প্রত্যাবর্তনে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস দল। আর এদিকে প্রথম থেকে বিজেপি এবং আপকে এক আসনে বসিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। অন্যদিকে কেজরিওয়ালের বাসভবনে বিপুল খরচ সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। ভোট ঘোষণার আগে প্রচার শুরু করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আম আদমি পার্টিকে আপদ তকমা দিয়ে দিল্লি থেকে হটানোর স্লোগান তুলেছেন নরেন্দ্র মোদী। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।